হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন কাঁচ কিভাবে তৈরি করা হয়? কাঁচ সাধারণত বালু দিয়ে তৈরি করা হয়। আজকে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় কাঁচ বা গ্লাস তৈরি ফ্যাক্টরি, যেখানে দেখব কিভাবে বালু দিয়ে তৈরি করা হয় জানালা, মোবাইল কিংবা গাড়ির ব্যবহৃত কাঁচ। কাঁচ তৈরির মূল উপাদান হলো সিলিকা বালু। তবে মনে রাখবেন, সমুদ্রের সৈকতে যে বালু আমরা দেখি তা দিয়ে কিন্তু উন্নত মানের কাঁচ তৈরি। তার জন্য প্রয়োজন হয় 99% বিশুদ্ধ সিলিকা বালু। এই বিশুদ্ধ বালু সংগ্রহের জন্য বড় বড় খনিতে ডাইনামাইট দিয়ে বিদ্রোহণ ঘটিয়ে পাথর ভাঙা হয়। এরপরই সেই পাথরগুলোকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মিলে গুঁড়ো করে একেবারে মিশিয়ে বালুতে পরিণত করা হয়। এরপর শুরু হয় আসল কাজ। প্রতি ঘন্টায় প্রায় 220 টন বালু পরিষ্কার করার সক্ষমতা বিশাল ওয়াশিং মেশিনে এই বালু ধোয়া হয়। এখানে ওয়াটার জেটের মাধ্যমে বালুর ময়লা দূর করা হয় এবং সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে বালুর ভিতর থেকে ভারী ভারী ধাতব কণাগুলো আলাদা করা হয়। সর্বশেষ ম্যাগনেট দিয়ে লোহার কণাগুলো দূর করা হয়। সামান্য পরিমাণ লোহা থাকলেও সেই কাঁচের রং বদলে যেতে পারে। পরবর্তীতে পরিশোধন করা সেই বালুর সাথে মেশানো হয় সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট, যা কাঁচকে দীর্ঘদিন টেকসই করে রাখার জন্য সাহায্য করে। আর নীল রঙের কাঁচ বানাতে মেশানো হয় কোবাল্ট অক্সাইড। এরপর মিশ্রণটিকে পাঠানো হয় বিশাল এক গ্যাস ফার্নেসে। এখানকার তাপমাত্রা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস, যা অগ্নিগিরি লাভার চেয়েও বেশি উত্তপ্ত। এই তীব্র চাপে বালু গলে গিয়ে তরল কাঁচ বা লিকুইড গ্লাসে পরিণত হয়। কারখানার কর্মীদের এই সময় আগুনের তাপ থেকে বাঁচার জন্য ফায়ার প্রুফ জ্যাকেট পরানো হয়। এরপর প্রায় 24 ঘন্টা পর বালু তার অস্তিত্ব হারিয়ে টকটকে লাল তরল লাভার রূপ নেয়। তরল কাঁচ তো তৈরি হলো, এখন একে নির্দিষ্ট আকার দেওয়ার পালা। এরপর ইঞ্জিনিয়াররা নিখুঁতভাবে ক্যাড সফটওয়্যারের মাধ্যমে সেই বোতলগুলো বা কাঁচের প্লেটগুলোর নিখুঁত ডিজাইন বানানোর প্রক্রিয়া আরম্ভ করে। এরপর বোতল তৈরির কাজ শুরু হয়। সেই গরম লাভাকে উচ্চ চাপে বাতাস দিয়ে ঠান্ডা করা হয়, আর এটাই কয়েক সেকেন্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ বোতল বা জারের আকার তৈরি হয়ে যায়। এই প্রসেসটি এত দ্রুত এবং নিখুঁতভাবে হয় যে প্রতি সেকেন্ড 1000 ভাগের 1 ভাগ সময়ও গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই অটোমেটিক মেশিনের সাহায্যে একটি ফ্যাক্টরিতে দিনে লাখ লাখ বোতল তৈরি করতে পারে। তৈরি হওয়া সেই বোতলগুলো তখন আগুনের মতো লাল হয়ে থাকে। রোবটিক আর্মগুলো খুব সাবধানে এই বোতলগুলোকে তুলে নিয়ে একটি কনভয় বেল্টে রাখে। এরপর এগুলোকে একটা লম্বা টানেলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তাপমাত্রা ধীরে ধীরে কমিয়ে আনা হয়। অতিমাত্রা গরম হয়ে থাকা কাঁচের বোতলটি আচানক ঠান্ডা করে ফেললে সেটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বোতলগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা অত্যন্ত জরুরি। ঠান্ডা হওয়ার পর প্রতিটি বোতলকে হাইব্রিড ক্যামেরা এবং অপটিক্যাল সেন্সরের নিচ দিয়ে যেতে হয়। বোতলে কোনো ধরনের যদি দাগ বা ফাটল থাকে, সেন্সর সেটিকে স্বয়ংক্রিয়ভাবে লাইন থেকে বের করে শুধুমাত্র শতভাগ ভালো বোতলগুলোকে পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায়। পরীক্ষায় পাশ করা বোতলগুলো এবার চলে যায় প্যাকেজিং এরিয়ায়, যেখানে বড় বড় রোবট সেকশন কাপের সাহায্যে শত শত বোতল একসাথে তুলে নিয়ে প্লেটে সাজিয়ে রাখে। প্রতিটা লেয়ারের মাঝে প্রোটেক্টিভ হিট দেওয়া হয়, যাতে যাতায়াতের সময় ঘষা লেগে কাঁচের ক্ষতি না হয়। সর্বশেষ যেই কাজটি করা হয় সেটি হলো প্যাকেজিং। প্যাকেজিং করার আগে প্লাস্টিক ফিল্ম দিয়ে ভালোভাবে মুড়িয়ে বক্সে ভরা হয়। তারপর জাহাজ বা ট্রাকে তোলার জন্য প্রস্তুত করা হয়। বড় বড় ফ্যাক্টরিগুলোতে কিন্তু কাঁচের একটি টুকরো নষ্ট করা হয় না। পুরনো বা ভাঙা কাঁচের টুকরো সংগ্রহ করে আবারও সেগুলোকে বালির সাথে মেশানো হয়। রিসাইকেলিং করা কাঁচ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটা কমে যায় এবং পরিবেশও বাঁচে। আপনি জানলে অবাক হবেন যে মানুষে ইচ্ছে করে কাঁচ আবিষ্কার করেনি, বরং এটা ভুল করে আবিষ্কার হয়ে গিয়েছিল। ধারণা করা হয় আজ থেকে প্রায় 2300 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে প্রাচীন মিশরীয়রা আগুনের পাশে সোডিয়াম কার্বনেট মিশিয়ে বালু উত্তপ্ত করতে গিয়ে দেখেন সেখানে এক অদ্ভুত স্বচ্ছ কঠিন পদার্থ তৈরি হয়েছে। আর সেটাই ছিল মানুষের হাতে তৈরি প্রথম কাজ। আর তাছাড়াও যখন অগ্নিগিরি লাভা প্রচন্ড চাপে পাথর গলিয়ে ফেলতো কিংবা মরুভূমি বালুর উপর প্রচন্ড বেগে বজ্রপাত হতো, তখন অতিরিক্ত চাপের কারণে প্রাকৃতিকভাবেই এক ধরনের কাঁচ তৈরি হতো। আর একে বলা হতো অবসিডিয়াম। আর প্রাচীন মানুষগুলো এগুলো দিয়ে নিজেদের জন্য ধারালো অস্ত্র কিংবা গয়না তৈরি করত। আর সেই থেকে কাঁচ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
এরপর যখন আপনি কোনো গ্লাসে পানি খাবেন বা স্মার্টফোনের স্ক্রিনে টাচ করবেন, তখন একবার হলেও মনে করবেন কিভাবে আগুনের উত্তাপ সহ্য করে সাধারণ বালি আপনার হাতে এসে পৌঁছেছে। কারণ বাইরে থেকে কাজ যতটাই সাধারণ মনে হোক না কেন, এর পেছনে রয়েছে বিশাল কারখানার ভয়ঙ্কর তাপ, আধুনিক মেশিন আর মানুষের অভিজ্ঞ হাতের কাজ। শেষ করছি আজকের পর্ব। নেক্সটে আরো এরকম মজাদার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনার মতামত। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।